আমাদের কক্সবাজারের রোমাঞ্চকর ভ্রমণের এই পর্বে থাকছে স্পিড বোটে মহেশখালী যাওয়ার এক সুন্দর অভিজ্ঞতা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। যেহেতু আমাদের আজকের গন্তব্য মহেশখালী দ্বীপ, তাই সকালের নাস্তা সেরে আমরা একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়ি ৬ নং ঘাটের উদ্দেশ্যে। জনপ্রতি ১০ টাকা করে দিয়ে আমরা ঘাটে প্রবেশ করি। ঘাটে প্রবেশ করতেই দেখতে পাই আশেপাশে অনেক স্পিড বোট ও ট্রলারের সমারোহ। আমাদের মতো আরও অনেকেই এসেছেন মহেশখালী দ্বীপে যাওয়ার জন্য। মূলত এখান থেকেই স্পিড বোট বা ট্রলারে যেতে হয় মহেশখালী দ্বীপে। আমরা জনপ্রতি ১০০ টাকা ভাড়ায় একটি স্পিড বোট ঠিক করে উঠে পড়ি। আমাদের যেতে সময় লাগবে ২০ মিনিট। আপনারা চাইলে ট্রলারে যেতে পারেন, তাতে ভাড়া পড়বে ৪০ টাকা আর সময় লাগবে ৪০ থেকে ৫০ মিনিট। সময় বাড়ার সাথে সাথে এখানে মানুষের আনাগোনা বাড়তে থাকে। আশেপাশের নীল জলরাশি আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতেই আমাদের স্পিড বোট চলতে শুরু করলো। মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। ৩৮৮ বর্গ কিলোমিটারের এই দ্বীপটি ৩টি ছোট দ্বীপ সোনাদিয়া, মাতারবাড়ি ও ধলাঘাটার সমন্বয়ে গঠিত। এটি কক্সবাজার জেলা সদর থেকে ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। ধারণা করা হয় ১৫৫৯ সালে প্রচণ্ড ভূমিকম্প ও জলোচ্ছ্বাসের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয় দ্বীপটির সৃষ্টি হয়। লোকমুখে দ্বীপের নাম নিয়ে এক মজার গল্প প্রচলিত আছে। নূর মোহাম্মদ শিকদার নামের এক ব্যক্তি একদিন এক গাভী এবং পাথর নিয়ে আসে। পরে তিনি স্বপ্নে দেখতে পান পাথরটি একটি দেব বিগ্রহ। পরে তিনি পাথরের উপর একটি মন্দির স্থাপন করেন, যার নাম আদিনাথ মন্দির। এই আদিনাথ মানেই হচ্ছে হিন্দু দেবতা শিব, যার ১০৮টি নামের একটি হচ্ছে মহেশ। শিবের এই নামের উপর ভিত্তি করেই পরবর্তীতে অঞ্চলটির নাম হয়ে যায় মহেশখালী। আপনারা মহেশখালী দ্বীপে যেতে চাইলে আমার মতে আপনারা স্পিড বোটে যাবেন। এতে করে আপনাদের সময় বাঁচবে এবং আপনাদের ভ্রমণটা হবে আরও বেশি রোমাঞ্চকর এবং সুন্দর। দুই পাশের পরিবেশ আর আশেপাশের প্রকৃতি আপনাকে মুগ্ধ করতে বাধ্য। ওই যে দূরে দেখতে পাচ্ছেন কিছু বিল্ডিং, দেখে মনে হচ্ছে সাগরের বুক চিরে দাঁড়িয়ে আছে কিছু গ্রাম। স্থানীয় লোকজনের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম, এটা বাংলাদেশ নৌবাহিনী তৈরি করেছে। মূলত কক্সবাজারের কিছু গ্রাম এবং এয়ারপোর্টের আশেপাশে যে বাড়িগুলো আছে, তাদেরকে ওইখান থেকে এখানে স্থানান্তরিত করা হবে। আমাদের মতো আরও অনেকেই স্পিডবোট বা ট্রলারে করে যাচ্ছে মহেশখালীতে। সবার মুখেই প্রসন্ন হাসি। মহেশখালী যাওয়ার পথে আপনাদের একদিকে সুন্দরী গাছ আর অন্যদিকে বায়ু বিদ্যুতের কিছু টারবাইনও চোখে পড়বে। আমাদের দুজনের হাসিমাখা মুখ দেখে বুঝতেই পারছেন এই ভ্রমণটা কতটা সুন্দর। ভ্রমণের সকল কিছুই ক্যামেরাবন্দি করা যায় না, তারপরেও কিছুটা চেষ্টা করেছি যাতে করে এটা আমাদের স্মৃতিতে থেকে যায় আজীবন। এই সময়টা আমরা ভীষণ উপভোগ করেছি। সামনে দেখতে পাচ্ছেন সুন্দরী গাছের সমারোহ। মূলত এগুলো ম্যানগ্রোভ অঞ্চল, অর্থাৎ সুন্দরবনের গাছ। এই সুন্দরী গাছগুলো এই দ্বীপের সৌন্দর্যকে আরও বহুগুণে বৃদ্ধি করেছে। দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম মহেশখালী ঘাটে। এখন আমরা এখানে নামবো, তারপর ঘুরে বেড়াবো মহেশখালী দ্বীপের সকল দর্শনীয় স্থানগুলো। আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন আমরা কোন কোন জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।